এরপরে প্রশ্ন হলো, কালো জাদু বিষয়ে পরিত্রাণের জন্য আপনার কাছে কিছু দিক নির্দেশনা আশা করি। আসলে আমি অনেকদিন ধরে নিজেকে অসুস্থ বোধ করছি। এর মধ্যে আমি স্বপ্নেও দেখছি আমাকে জাদু করা হয়েছে। স্বপ্নের মধ্যে জানানো হয়েছে নির্দিষ্ট স্থান থেকে জাদুর উপকরণটি তুলে ফেলতে। আর বিষয় সম্বন্ধে আপনার কাছে কিছু নির্দেশনা আশা করি। ভাইরা আমার, এই বাস্তবতা আমার সামনে একটি নয় বহু কেস দেখার সুযোগ হয়েছে। কোনো রোগ ধরা পড়ে না, ডায়াগনোসিস হয় না, কিন্তু লোকটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মহামারী চলছে এবং এই মহামারীটা শহরে গ্রামে সর্বত্র, শহরে আরো বেশি। ঘরে ঘরে জনে জনে এখন জাদুগ্রস্ত মানুষ এবং জিনের, দুষ্ট জিনের প্রভাবে প্রভাবিত অসুস্থ মানুষ। এই মানুষগুলোর সংখ্যা এত বেশি বেড়েছে যে কল্পনা করাও যায় না। শহরে বিশেষ করে বিভিন্ন জায়গায় এবং কি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন তান্ত্রিক, কবিরাজ, অমুক তমুক এই সমস্ত অ্যাডভার্টাইজ এখন মোড়ে মোড়ে, পিলারে পিলারে বিভিন্ন জায়গায় জায়গায়। এই লোকগুলোর কাজই হলো কুফরি কালাম করা, জাদু করা। দেখুন, জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করা, দুষ্ট জিন লাগিয়ে দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা, এই জিনিসটা দিনের আলোর মতো পরিষ্কার। যারা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা জানেন যে এটাকে যারা অস্বীকার করেন তারা এক বোকার স্বর্গে বাস করছেন, কারণ তারা বাস্তবতাকে অস্বীকার করেন। জিনে ধরা রোগী যারা দেখেছেন, এই রোগীর কাছে থেকেছেন, তারা জানেন যে জিনের অস্তিত্ব দেখা না গেলে কি হবে। মানুষের উপরে সওয়ার হলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে জিন সওয়ার হয়েছে। পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই, কোনো চিকিৎসা বিজ্ঞানের ক্ষমতা নাই ওই জাদুগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করার অথবা জিনে ধরা রোগীর জিন তাড়ানোর। কোরআনে কারীমের অলৌকিকতা, কোরআনের প্রতি ঈমান আনার জন্য একটা পয়েন্ট যথেষ্ট। আমি সবসময় বলি, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য একটা পয়েন্ট যথেষ্ট। সেটা হলো জাদুগ্রস্ত ব্যক্তিকে যখন আল্লাহর কালাম পড়ে ঝাড়ফুঁক করা হয়, জিনে ধরা রোগীকে আল্লাহর কালাম পড়ে যখন ঝাড়ফুঁক করা হয়, সাধারণত এই ধরনের রোগীগুলো কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না। আমি এর আগেও বিভিন্ন সময় বলেছি যে আমি এমন রোগী দেখেছি কোরআন তেলাওয়াত এবং আজান শুনলে তার শরীর বাঁকা হয়ে যায়, পা এরকম বাঁকা হয়ে যায়, একবারে ধনুকের মতো বাঁকা হয়ে যায়, এরকম ভয়াবহ অবস্থা। এবং কোরআন তেলাওয়াত শুনলে পাগলের মতো হয়ে যায়, টিকতে পারে না, অস্থির হয়ে যায়। এরকম রোগী আজকাল ঘরে ঘরে। এর অন্যতম প্রধান কারণ হলো যে এই যে জাদু মন্ত্র এবং কুফরি কালাম করা মানুষগুলো ছড়ায় গেছে সমাজে। আমি তো মনে করি প্রশাসনের উচিত এই সমস্ত তান্ত্রিক কবিরাজগুলোকে ধরে ধরে সবগুলোকে বিচারের মুখোমুখি করা, কারণ এগুলো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগানো, মানুষের জীবনকে তছনছ করা, জাদুগ্রস্ত করা এবং এই ধরনের পরিস্থিতির শিকার করা মানুষকে এই কাজগুলো তারা করে যাচ্ছে, মানুষের ক্ষতি করছে। এটা এক ধরনের ক্রাইম, এটা এক ধরনের অপরাধ, সাধারণ কোনো অপরাধ না। ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ দিয়ে এই ধরনের অপরাধীদেরকে ইসলামী আদালত মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জাদুগ্রস্ত কোনো মানুষ যদি জাদুগ্রস্ত হন, কোরআন তেলাওয়াত শুনলে তিনি সহ্য করতে পারেন না। জাদুগ্রস্ত রোগী, বিশেষ করে জেনে ধরা রোগীর হাই বেশি আসে, হাই তোলে বেশি বেশি করে, এবং কোরআন তেলাওয়াত শুনলে সহ্য হয় না, আজান এর আওয়াজ শুনলে সহ্য হয় না, আর স্বপ্নে বেশি বেশি করে ওই জিনিসগুলো দেখে। এগুলো আলামত। এগুলো যখন দেখবেন, কোরআনে কারীমের সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনবেন, বাসায় হাই ভলিউমে তেলাওয়াত চালায় রাখবেন। যতটুকু ভলিউম সহ্য করতে পারেন কমপক্ষে ততটুকু ভলিউমে তেলাওয়াত চালু করে রাখবেন। ইনশাআল্লাহ এই সমস্ত জাদু, দুষ্ট জিনের আক্রমণ থেকে রক্ষা পাবেন। আর এর পাশাপাশি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো হলো জাদুর জন্য সবচাইতে বড় মহৌষধের কাজ করে জাদুর রোগীর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আসম নামে এক কপাল পড়া এক দুষ্ট মানুষ জাদু করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জাদু করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এত অসুস্থ হয়ে পড়েছেন যে তাকে সুস্থ করার জন্য, কোনো রোগ বালাই দূর করার জন্য ডাক্তার কবিরাজ দেখায় কোনো ট্রিটমেন্ট করে কোনো উপকার পাওয়া যাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এই সূরাগুলো নাজিল করেছেন এবং এগুলোর মাধ্যমে ট্রিটমেন্ট করেছেন। এজন্য জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দেওয়া, এগুলা পড়ে পড়ে এগুলা তেলাওয়াত বেশি বেশি করা, এবং যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে, কুফরি কালাম করে না, এরকম মানুষের কাছে গিয়ে কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক গ্রহণ করবেন। আল্লাহ তাআলা জাদুগ্রস্ত মানুষ, জিনে ধরা মানুষগুলোকে সুস্থতা দান করুন। কিছু মানুষ আছে দেখবেন কোনো অসুখ বিসুখ নাই, কিন্তু বিছানায় পড়ে গেছে, কোনো কাজ করতে পারে না, বাসার বাইরে যেতে পারে না। ডাক্তাররা সাধারণত দেখে বলে দেয় মানসিক রোগী। হ্যাঁ, অনেকে মানসিক রোগী আছেন, সেটা যেমন সত্য, তবে এই টাইপের রোগী বেশিরভাগ ক্ষেত্রে জাদুগ্রস্ত বা জিনে ধরা রোগী। এই বাস্তবতা আমার সামনে একটি নয় বহু কেস দেখার সুযোগ হয়েছে। কোনো রোগ ধরা পড়ে না, ডায়াগনোসিস হয় না, কিন্তু লোকটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এগুলো জাদুর কারণে এবং দুষ্ট জিনের প্রভাবে। আলহামদুলিল্লাহ, প্রপার ট্রিটমেন্ট যদি করতে পারেন, যদিও এই ঝাড়ফুঁক করা মানুষগুলোর ভিতরে বেশিরভাগ লোকই বাটপার কিসিমের হয়, এগুলোকে ধান্দা বানায় নেয়। ভালো মানুষ নিয়ে গেলেও বলে হাই রে আপনারা জাদু করে শেষ করে ফেলেছে, তার ব্যবসা জমানোর জন্য। এরকম লোকও আছে, আবার ভালো মানুষও আছে, পরিমাণে কম। তো যারা জাদুগ্রস্ত বা জিনে ধরা রোগী এরকম নিজেকে মনে হয়, কোনো রোগ ভালো হচ্ছে না, কোনো ট্রিটমেন্টে কোনো ডায়াগনোসিস হচ্ছে না, রোগ নির্ণয় হচ্ছে না, তাহলে চেষ্টা করবেন যে কোনো ভাবে এই কোরআন হাদিসের ঝাড়ফুঁক নেয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখার, থাকার তৌফিক দান করুন।